আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্কগুলোর সমাধান দেখাবো। দেখো, 13 এবং 17 এর গসাগু কত? 13 এবং 17 উভয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, তাই এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু সবসময় এক হবে। তাহলে 3, 13 এবং 17 সংখ্যার গসাগু হচ্ছে 1। তারপরে দেখো লসাগু নির্ণয়। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাগুলোর কি করব আমরা? মৌলিক উৎপাদককে ভাগ করব, ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা দ্বারা। তাহলে 3 এবং 15, 9 এবং 15কে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কোনটা? 2 দ্বারা ভাগ যায় না। তারপরে দেখো 3 দ্বারা যায় কিনা? 3 দ্বারা ভাগ যায়। তাহলে 3 দ্বারা 9কে ভাগ করলে হচ্ছে 3, 15কে ভাগ করলে হচ্ছে 5। আর লসাগু হচ্ছে কি? লসাগু হচ্ছে তোমার হচ্ছে সবগুলোর গুণফল, অর্থাৎ 3, 3 যতগুলো মৌলিক উৎপাদক পাইছ সবগুলোকে গুণ করে দেবা। এখানে মৌলিক উৎপাদক কয়টা পাইছি আমরা? 3 পাইছি, আবার আরেকটা 3 পাইছি, আবার একটা 5 পাইছি। এগুলো কি মৌলিক উৎপাদক। তাহলে মৌলিক উৎপাদকগুলোকে আমরা কি গুণ করলেই কি পাবো? লসাগু পাবো। ঠিক সেম একই রকম 2 নম্বর অঙ্ক 24 এবং 27। 24 এবং 27কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করার পর মৌলিক যে উৎপাদকগুলো পাইছি সবগুলোকে গুণ করব। 23-এর 24 এবং 27, 24কে 2 দ্বারা যায় কিন্তু 2 দ্বারা 27 জানা, তাহলে কি 3 দ্বারা দাও। 24কে 3 দ্বারা দিলে হচ্ছে 8 হবে, 3 দ্বারা ভাগ করলে 8 হবে। 27কে 3 দ্বারা ভাগ করলে 9 হবে। অর্থাৎ এই 24কে 3 দ্বারা ভাগ করতেছি, 27কে 3 দ্বারা ভাগ করতেছি। তাহলে 24কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 9, এই 24কে এই 3 দ্বারা ভাগ করে হচ্ছে 7, আর 27কে ভাগ করলে হচ্ছে 9। তাহলে মৌলিক উৎপাদক কয়টি পাইছি? 3, 8, 9। তাহলে এই সংখ্যাগুলোর কি করব আমরা এখন? মৌলিক উৎপাদকের সংখ্যাগুলো সবগুলো গুণ করে যে সংখ্যাটি হবে সেটাই হচ্ছে কি? ওই দুটি সংখ্যার অথবা 3টি সংখ্যার লসাগু। ঠিক 4 নাম্বার অঙ্ক ঠিক একইভাবে, ঠিক আছে। 5 নাম্বারটির উত্তর দেখো 48, সেম একইভাবে করবা। 6 নাম্বারের উত্তরটা হচ্ছে 420 হবে। তারপর দেখো 7 নম্বর সমাধানটা দেখো। মৌলিক উৎপাদককে প্রথমে 2 দেওয়া সবগুলো গেছে, তাই 2 দেওয়া ভাগ করছে। তারপরেরটাও হচ্ছে 2 দেওয়া ভাগ করছে। তারপরেরটাও, প্রথমটা না গেলে যেগুলো না যাবে সেগুলো একইভাবে রেখে দেবা। অর্থাৎ দেখো এখানে 2 দ্বারা 6কে ভাগ করার পর 3 হয়েছে। তারপরে হচ্ছে 2কে 8 দ্বারা ভাগ করার পর 4 হয়েছে। এই 2কে 12 দ্বারা ভাগ করার পর কত হয়েছে? 6 হয়েছে। এই 16কে এই 6 দ্বারা ভাগ করার পর 16কে এই 2 দ্বারা ভাগ করার পর 8 হয়েছে, ঠিক আছে। তারপরে আবার 2 দ্বারা ভাগ করছে, এখানে আবার 2 লিখা। এখন তুমি কত লিখবা? 2 লিখবা না 3 লিখবা, এটা হচ্ছে তোমার ব্যাপার। তো সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা দ্বারাই ট্রাই করবা। দেখো 2 দ্বারা কয়টা সংখ্যা যাইতেছে? 3 না যাক, কিন্তু 4কে ভাগ করা যাইতেছে। 4কে ভাগ করলে 2 হচ্ছে, 6কে ভাগ করলে 3 হচ্ছে, 8কে ভাগ করলে 4 হচ্ছে, ঠিক আছে। এভাবে আর কি পরপর সবগুলোর মৌলিক যতটুকু ছোট না হবে তোমরা কি ভাগ করে নিবা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিবা। এটার উত্তর হচ্ছে 48। তারপর এটার উত্তর হচ্ছে 180। তোমরা স্ক্রিনশট মেরে উত্তরগুলো লিখে নাও এবং নিজেরা করার ট্রাই করো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত অবশ্যই সাথে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।